গতকাল ভর সন্ধ্যায় নদিয়ার চাকদায় স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি হয় এবং তারই সিসি ক্যামেরা ফুটেজ দেখুন সামনে এসেছে। কিভাবে সংস্থার কর্মীদেরকে গান পয়েন্টে রেখে চলে লুটপাট, আগ্নেয়াস্ত্র হাতে অপারেশন চালায় দুই দুষ্কৃতী। কার্যত স্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজে ভল্ট খুলে নগদ এবং সোনার গয়না লুটপাট চালানো হয়। সিসি ক্যামেরা ফুটেজে যে ছবি আপনারা দেখছেন, নদিয়ার চাকদায় স্বর্ণঋণ সংস্থায় এভাবেই গতকাল ভর সন্ধ্যায় চলে ডাকাতি। ভর সন্ধ্যায় চাকদায় স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি। প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি রঞ্জিতের কাছে যাব। রঞ্জিত, সিসি ক্যামেরা ফুটেজ হাতে এসেছে, কিভাবে দুই দুষ্কৃতী এভাবে ভয়াবহ অপারেশন চালিয়েছে, পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? একেবারে চাকদহ যে এলাকায় এই স্বর্ণঋণ সংস্থার অফিস রয়েছে, সেখানে একেবারে জনবহুল এলাকা এবং ভর সন্ধ্যায় সেখানে বহু মানুষের যাতায়াত রয়েছে। তারপরেও সেখানে একেবারে ভর সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে যে ছবি দেখতে পাচ্ছ, সেখানে তাদের যে কর্মচারী রয়েছে তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে নগদ টাকা এবং ভল্ট থেকে একাধিক সোনার গয়না নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। গতকাল সন্ধ্যায় ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে গেলেন জেলা পুলিশ সুপার এবং তিনি সরজমিনে খতিয়ে দেখার চেষ্টা করছিলেন, বারবার জানার চেষ্টা করছিলেন তাদের নিরাপত্তা রক্ষী ছিল কিনা, কোথা দিয়ে তারা এলো, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে এলাকায় ধরনের ঘটনা ঘটেছে সেই এলাকায় একেবারে জনবহুল এলাকা, সেখানে ভর সন্ধ্যা কিভাবে ঘটে সবটাই খতিয়ে দিচ্ছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে সংস্থার পক্ষ থেকে এখন স্পষ্ট জানায়নি কত নগদ টাকা এবং কত পরিমাণ সোনা গয়না এখান থেকে লুট করা হয়েছে। তবে এই যেই দুষ্কৃতী দেখা যাচ্ছে তাদের মুখ ঢাকা রয়েছে, হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে, সবটাই পুলিশ খতিয়ে দেখছে। তবে একেবারে ভৌগোলিকগত যদি অবস্থান দেখতে হয়, পাশে চাকদহ স্টেশন রয়েছে, অন্যদিকে 12 নম্বর জাতীয় সড়ক রয়েছে কিছুটা দূরে। সব মিলে পুলিশকে ভাবাচ্ছে যে সমস্ত যে এলাকায় ঘটনা ঘটিয়েছে সেখান থেকে অন্যত্র চম্পট দেওয়ারও চেষ্টা করতে পারে দুষ্কৃতীরা। তবে ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় পুলিশ তল্লাশি এবং নাকা চেকিং শুরু করেছিল। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারলেও পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে। তবে এখনো পর্যন্ত সংস্থার পক্ষ থেকে কত পরিমাণ এই লুট করা হয়েছে সেটা কিন্তু জানানো হয়নি এবং পুলিশ নিজের থেকে তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে এর সাথে কারা যুক্ত রয়েছে এবং সমস্ত এলাকায় যে সমস্ত এলাকায় সিসিটিভি রয়েছে, ক্যামেরা রয়েছে, সমস্ত ক্যামেরাগুলোকে পুলিশ খতিয়ে দেখছে। তারা কোন রাস্তা দিয়ে এলো, কোন পথে বা সেখান থেকে পালিয়ে গেল, সবটাই খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলে তদন্ত কিন্তু চলছে। বেশ, संध्यावाला 6:30 नागाद 2 लोकजन मुखे एकदम कॉपर ढुके ভিতরে ঢুকলো আর আর্মস দেখিয়ে এখানে স্টাফকে ভয় দেখিয়ে ভল্ট থেকে অনেক জিনিসগুলো নিয়ে গেছে। আর সিসিটিভিগুলো আমরা খুঁটিয়ে দেখছি, ট্র্যাকিং দেন। কত টাকা নির্দিষ্ট এখন কিছু বলা যাবে। মুখ ঢাকা ছিল, পুরো ক্যাপ ছিল, পুরো লং আর্ম শার্ট পরা ছিল, ঠিক আছে, মানে পুরোটা কভারই নিজের ফেসকে করে নিয়ে এসেছিল। সিকিউরিটি গার্ড এই সময় ছিল না। এরা বলছে সিকিউরিটি গার্ড রিসেন্টলি এরা ডিউটি চেঞ্জ করে সন্ধ্যাবেলা 8টা নাগাদ আসবে। এই জিনিসটাকে আমরা দেখছি সিকিউরিটি গার্ড কেন ছিল না, রাত্রে কে ছিল সেটা আমরা ফুটিয়ে দিচ্ছি।